হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে গেলাম আজকে। তো বিয়া টিয়া তো খেয়ে আসলাম। তোমরা অফকোর্স দেখেছো বিয়েতে যে আমার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। তো আমি রিলস দিয়েছি, অনেক কিছুই আমি ফটো আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি, তোমরা তো দেখেছো। তো দেখো এখন তো আবার সেই আবার বাড়িতে চলে আসলাম। এরকম মানে যেরকম এখন চলতেই হবে। তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে এরকম বসে থাকি, একটু কিছু ভাবি হয়তো, এটা অভ্যাস আছে আমার। তো দেখো এখন আমি ব্রাশ করে নেব, যেহেতু এখন আমি পেস্ট দিচ্ছি ব্রাশের মধ্যে। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে অনেক অনেক কথা শেয়ার করব আজকে। তো দেখো এদিকে কিন্তু আমি এখন ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি উঠেছি প্রায় 8টার মতো। তো সকাল 8টা মানে আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, মানে এত সকাল সকাল এরকম একটা মনে হয়, জানি না কেন, কারণ আমি অনেক লেটে উঠি, তো সেই জন্য লেটে ঘুম থেকে উঠি। তো দেখো এদিকে কিন্তু আমি মুখটুক মুছে নিলাম। তো চলো এখন আমি বিছানাটা গুছাবো, তো দেখতে থাকো। আর তো তোমরা কারা কারা এরকম বিছানা গুছাও বা ঘরে টুকটাক কাজ করো আমাকে কিন্তু জানিও। আমি জানতে অনেক কিছু, যে আমি শুধু একাই করি নাকি তোমরাও করো, সেটা কিন্তু আমার জানার খুবই মানে ইচ্ছা। তো তোমরা বলবে কিন্তু কমেন্ট করে। আর এদিকে দেখো আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন আমি রুমের জানালাটাও খুলিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমি আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো এদিকে কিন্তু জানালা টানালা খুলে নিয়েছি। আর তারপর আমি দেখো এখন আমি চলে গেলাম রান্না করে গিয়ে দিকে আমার জন্য তো চাও রেডি, মানে যাই হোক আমার চাটার করতে হয়নি, চাটা রেডিই আছে। তারপর দেখো চাটা খেয়ে নিলাম, আর বিস্কিট খেয়ে নিলাম, খেয়েই আজকে সকালটা শুরু করলাম। তো যাই হোক, তারপরে দেখো আমি এখন চলে গেলাম আমাদের ছাদে। তো দেখা যাক, আজকে অনেক দিন পরে ছাদে যাচ্ছি, যেহেতু ভিডিওর জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি, না হলে আর আমার যাওয়া হয় না একদমই। তো দেখো ভিউটা দেখো, আজকে কিন্তু ভিউটা খুবই সুন্দর। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বুঝলাম, কারণ জল টল ছিল। তো এদিকে দেখো আমার গাছগুলো, এটা হলো জবা ফুলের গাছ, নতুন উঠেছে, মানে জবা ফুলটা মানে খুবই ভালো লাগছে দেখে। এই গাছগুলো নতুন লাগানো হয়েছে। তারপর দেখো এটা কি গাছ জানি না। তো দেখো এটা হলো আম গাছ, ছোট্ট আম গাছ, এটা লাগানো হয়েছে। আর হলো এটা কি ফুলের গাছ, এটা তোমরা একটু কমেন্টে বলো, আমি একটু ভুলে গেছি ফুলটার নাম। তো দেখো এটা হলো কাগজি ফুলের গাছ, এটা অ্যাকচুয়ালি কিন্তু গেটের সামনেই লাগানো হয়। তো যেহেতু আমাদের তেমন সুন্দর গেট টেট নেই ঘরের মধ্যেই, মানে বাইরের দিকে মানে গেট নেই, তো সেই জন্য এটা লাগানো হয়নি। এদিকে দেখো এটা হলো নীলকণ্ঠের গাছ। তো দেখো খুবই সুন্দর কিন্তু, দেখেছো এদিকে ফুলের টপে মানে ভরা। তারপর নিচেও মানে ছাদের, এখানে তো ছাদ, মানে ছাদে তো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর নিচে গিয়েও একদিন তোমাদেরকে, নিচেও ফুলের অনেক গাছ আছে, সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এদিকে দেখো ভিউটা আবার দেখিয়ে দিলাম। তো চলো আমাদের মন্দিরটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখন কিন্তু মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো দেখেইছো যে মন্দিরের কীর্তন হয়েছে বা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তোমাদের তো সেটাও শেয়ার করেছি। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে এখান থেকে। কুচু কুচু কুচু, মা কোথায়, মা কোথায়, মা টাটা, মা টাটা। মা টাটা বললেও এরকম কান্না করে, দেখো তো কাঞ্চি, শুনো ও শুনো পুচকু পাখি। তো দেখো ও হলো আমার ভাইয়ের ছেলে। তো এদিকে দেখো ওটস বানানো হচ্ছে, তো এদিকে রামাইশ দেওয়া হয়েছে আর আলু, আর এদিকে তো ডাল এরকম দেওয়া হয়েছিল, মসুরি ডাল। তো তোমরা তো জানোই ওটস কীভাবে হয়, সেটা আর বলা লাগবে না। তো এদিকে দেখো ওটস বানানো কমপ্লিট, আর এখন আমি খেয়ে নিচ্ছি ওটসটা।
তো খেতে খেতে অনেক গল্প করছি। আমার এখানে অনেক মানুষ বসেছিল, আমার কাকাতো ভাই, তারপর লাগাগড়ের অনেক মানুষ ছিল এখানে। তো ওদের সঙ্গে গল্প করছি, দেন খাচ্ছি, এরকম একটা। তো অনেক মানুষ থাকলে জানো তো মানে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ, তারপর অনেকটা ঘরও আছে, তোমাদেরকে একদিন শেয়ার করব আমাদের পুরো বাড়িটা দেখাবো। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি চলে যাচ্ছি এদিকে দেখো ঝাড়ু দিতে, কারণ একটু রুমটা না অনেক অগোছালো পড়ে আছে, ড্রয়িং রুমটা, তো ওটা একটু গুছাবো। তো চলো এখন চলে যাব ভালো করে ড্রয়িং রুমটা গুছিয়ে তারপর ঝাড়ু দেবো। এদিকে দেখো বালিশগুলো না এরকম উল্টে পাল্টে রয়েছে, মানে কি বলবো, এরকমটা হয়েই থাকে, তো জানোই তোমরা। তো দেখো এদিকে কিন্তু আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি। এখন আমার গুছানো কমপ্লিট আর এখন আমি ঝাড়ও দিয়ে দিলাম। তো চলো এখন আমি স্নান টান করা কমপ্লিট, স্নান করে চলে আসলাম, স্নান করে ঠাকুর দিয়েও চলে এলাম। তো দেখো এখানে তো পুচকু বসে আছে, ওর মা আমার কাছে ওকে দিয়ে গেছে, বলছে যে হ্যাঁ একটু তুই রাখ। তো সেই জন্য ও বসে আছে আর আমি ব্লগও করছি, আমার দিকে তাকাচ্ছি, মানে ভাবছি যে কী করছে সেটা বুঝে না, তো সেরকম তাকিয়ে আছে। তো চলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি যেহেতু এখন স্নান করা শেষ আমার, তো চলো দেখো আমি কী ক্রিম ইউজ করছি। মামা আর্থের ফেস ক্রিমটা ইউজ করছি। এই ক্রিমটা ইউজ করলে অ্যাকচুয়ালি মুখটা অয়েলি থাকে, মানে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে তোমরাও এটা ইউজ করতে পারো, মিশো থেকে অর্ডার করে। আমার তো অনেক ভালো লেগেছে, জানি না মানে সবার কীরকম লাগবে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো চলো এখন আমার ক্রিম দিচ্ছি, আর ওদিকে না ও মনাটা কি মানে দেখছি, মানে কি ভাবছি কি করছে, এরকম একটা ভাবছে। তো চলো এদিকে আমার এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকে দুপুরে ছিল ফরাস বিচি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, মানে খুব ভালো লাগে, আমার প্রিয় খাবার। তারপর দেখো আলু ভাজা আর সয়াবিন ভাজা ছিল, মানে খুব প্রিয় আমার খাবার। তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে এদিকে তো গল্পও করছি, খেয়েও নিচ্ছি এরকম। তো তোমাদের কি ফরাসের ডাল ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও, আমার তো খুবই প্রিয়। আমাদের কিন্তু ফরাসের গাছ ছিল, তো এই গাছেরই ফরাস বিচিগুলো। তারপর দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার জন্য পুরী থেকে কী কী জিনিস এসেছে। আমার কাকিমণি পুরীতে গিয়েছিল, তো দেখো জগন্নাথের এই মূর্তিটা আমাকে দিয়েছে, আর হলো তো চলো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো কী কী দিয়েছে। তো ওরা কিন্তু কয়েকদিন আগে পুরীতে গিয়েছিল, আমার কাকিমণি আর আমার কাকাতো ভাই। তো পুরী থেকে কিন্তু আসার সময় সবার জন্যই কিছু না কিছু এনেছে, তো আমার জন্য এনেছে। হ্যাঁ, আমি এই জগন্নাথের মূর্তিটা আমাকে দিয়েছে। তারপর দেখো এটা হলো একটা কাফতান, তো এটা আমার খুবই ভালো লেগেছে। ওই জায়গাগুলোতে তো এরকম পাওয়া যায়, মানে এরকম জিনিস তো আমাদের এদিকে কিন্তু এরকম ডিজাইনের পাওয়া যায় না, খুবই কমই। দেখো কাফতানটা কিন্তু খুবই সুন্দর, তো তোমরা পুরোপুরি দেখে নাও আর কমেন্ট করে জানিও কিন্তু কীরকম হয়েছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, তোমরাও কমেন্ট করে জানিও। তারপর দেখো এদিকে হলো একটা স্কার্ট, তো হ্যাঁ স্কার্টের ডিজাইনটাও কিন্তু খুবই ভীষণ সুন্দর, আমার তো খুবই মিষ্টি লেগেছে ডিজাইনটা। তো তোমাদেরকে হ্যাঁ একটু সামনে এনে দেখিয়ে দিলাম, কারণ দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না সেই জন্য। তো চলো এখন আমি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। আমি কয়েকদিন আগে যে বিয়েতে গিয়েছিলাম, আমার ভাইয়ের বিয়েতে, মানে আমার পিসাতো ভাইয়ের বিয়েতে। তো তোমরা অবভিয়াসলি রিলসে দেখেছো, ভিডিও দেখেছো, আমি অনেক ভিডিও করেছি, রিলস করেছি, সেটাতে দেখেছো। তো সেখানে আমি যাওয়ার জন্য রিসেপশনের জন্য, মানে ভাইয়ের রিসেপশনের জন্য আমি একটা কুর্তা কিনেছিলাম। তো সেটার জন্য দেখো এই কানেরটাও কিনেছি অনলাইন মিশো থেকে, মানে খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা কানে দেওয়ার পরে কি বলবো, মানে কান বুঝে গেছে, মানে ছিঁড়ে চলে যাবে এরকম একটা ব্যাপার, মানে এত হ্যাঁ পাতলা, ঠিক আছে, বাট জানি না কেন এরকম হলো, তোমরা জানিও আর কীরকম হয়েছে এটা জানিও। কিন্তু এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এই যে পড়তে পারবো না হয়তো, কারণ কানটাও একদম ছিঁড়ে যায়। তো চলো এদিকে দেখো আমি এখন চলে এলাম পুকুর পাড়ে, চলে এলাম। এদিকে দেখো ঝিঙ্গা গাছ লাগানো হয়েছে, ঝিঙ্গা দেখো কত বড় হয়েছে, আমার তো দেখে খুব ভালো লাগছে। আর এদিকে হলো ভেন্ডি গাছও লাগানো হয়েছে।
এই দেখো ভেন্ডি, এগুলো হলো আমাদের লাগানো হয়েছিল। তো দেখো আমি কিন্তু আরও মানে খুঁজাচ্ছি যে পাচ্ছি না মানে হ্যাঁ তোমাদেরকে কিন্তু দেখাবো, খুঁজে কিন্তু পেয়েছি। এই দেখো হ্যাঁ এই দেখো কোনাতে, হ্যাঁ এই দেখো। তোমরা যদি এগুলো ভালোবাসো, খেতে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার বাড়ি চলে আসো, আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আজকের মতো টাটা বাই।